ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। আমি সুব্রত দেবনাথ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে থেকে WBPDCL এর ভাইবা স্টার্ট হয়েছে বা ইন্টারভিউ স্টার্ট হয়েছে। তো এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে আজকের দিনে তোমাদের কীরকম ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে, বলতে পারো পুরো একটা ওভারভিউ তোমাদেরকে আমি দেব যে কীরকম ধরনের ভাইবা হচ্ছে, কীরকম ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করছে, টেকনিক্যাল থেকে কী জিজ্ঞাসা করছে, নন টেকনিক্যাল থেকে কী জিজ্ঞাসা করছে, কতক্ষণ ধরে ভাইবা হচ্ছে, কজন ইন্টারভিউ টেবিলে থাকছে, পুরোটা আমি ডিসকাস করব এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। ডিভি কখন হচ্ছে, ডিভি কীরকম হচ্ছে, ডকুমেন্ট ভেরিফিকেশান আর কি, পুরোটা আমি এই ভিডিওতে ডিসকাস করব শুরু থেকে শেষ অবধি। তোমরা পুরোটা দেখবে। পরে তোমাদের যে নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট, যে সেক্টর 3 কলকাতায় যেটা আছে, যেখানে তোমাদের ভাইবা হচ্ছে, সেখানে কীভাবে আমাদের যেতে হবে সেটাও আমি এই ভিডিওতে শেষ অবধি বলে দেবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো মেন ব্যাপার হচ্ছে যে কীভাবে ভাইবাটা কীরকমভাবে হচ্ছে। তো প্রথমে তোমরা এন্ট্রি নেবে, এন্ট্রি নেওয়ার পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ফার্স্টে ডকুমেন্ট ভেরিফিকেশানের উপর আমরা আসি। ডকুমেন্ট ভেরিফিকেশান, ডিভি যেটা, ডকুমেন্ট ভেরিফিকেশান যেরকম হয়ে থাকে সেরকমই হচ্ছে। তোমাদের অরিজিনাল ডকুমেন্ট ওরা দেখছে, সঙ্গে জেরক্স কপিও দেখছে। সমস্ত অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে জেরক্স কপি তোমরা নিয়ে যাবে। তো যখন এন্ট্রি নেবে, যখন ডিভি হবে, ওরা ডকুমেন্টসগুলো কিন্তু খুব ভালো করে দেখছে। এই জিনিসটা মাথায় রাখবে, ডকুমেন্টসগুলো খুব ভালো করে দেখছে। কারো যদি কোনো ডকুমেন্টস না থাকে, ওরা 7 থেকে 8 দিন সময় দিচ্ছে। 7 থেকে 8 দিন সময় দিচ্ছে। সেই সময়ের মধ্যে তোমাদের যে ডকুমেন্টসটা তোমরা সাবমিট করতে পারো নি, তো সেই ডকুমেন্টসটা সেই সময়ের মধ্যে তোমরা সাবমিট করতে পারো, এটাও বলে দিচ্ছে, ঠিক আছে? তো 7 থেকে 8 দিন তোমরা হাতে সময় পাবে, ঠিক আছে? তো এই হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। তারপরে আসছে ইন্টারভিউর ক্ষেত্রে। এবার দেখো ভাইবা টেবিলে কি জিজ্ঞাসা করা হচ্ছে। ভাইবা টেবিলে 4 থেকে 5জন ইন্টারভিউয়ার থাকছে। আজকে 4 থেকে 5জন ছিল, কালকে হয়তো একজন কমও থাকতে পারে। 4 থেকে 5জন থাকছে। যার সাথে আমার কথা হয়েছে সে আমাকে বলল যে স্যার 4জন ছিলেন, 4জন টেবিলে বসেছিলেন। তো আর প্রথমে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার ইন্ট্রোডাকশান দিতে হচ্ছে। তোমার নাম কি, তুমি স্কুলিং কোথা থেকে করেছো, কলেজ কোথা থেকে কমপ্লিট করেছো, এই ব্যাপারগুলো তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে। তো তারপরে ধরো আজকে যার সাথে কথা হয়েছে তার বাবা জীবিত নেই, তো তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাহলে তোমাদের সংসার কীভাবে চলতো। তোমার বাবা এত বছর যে জীবিত নেই, তাহলে তোমাদের সংসার কীরকমভাবে চলতো। তো সে যেটা ভালো বুঝেছে সেটা বলেছে যে আমার মা হেল্প করতো সংসার চালানোর জন্য, আমি হেল্প করতাম সংসার চালানোর জন্য। তো আমার ফিনান্সিয়ালি কন্ডিশন অতটা ভালো নয়। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাকে আর দুজনের সাথে আমার টোটাল কথা হয়েছে। একজন যার কথা বললাম বাবা জীবিত নেই, আর সেকেন্ড যার সাথে কথা হয়েছে সে আমাকে বলল যে দাদা আমাকে সেম জিনিস, প্রথমে তোমার ইন্ট্রোডাকশান দিতে হবে, তারপরে জিজ্ঞাসা করা হচ্ছে যে যে অ্যাড্রেসটাও বলছে, ঠিক আছে, সে যে অ্যাড্রেসটাও বলছে সে বারাসাতের থাকে। অ্যাড্রেসটা আমার সঠিক মনে পড়ছে না। বারাসাত সম্বন্ধে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কিছু জিনিস, মানে বারাসাতে বিখ্যাত কয়েকজন ব্যক্তির নাম বলো, ঠিক আছে? তো এই জিনিসটা জিজ্ঞাসা করা হয়েছিল, যেটা আমি বরাবর বলে আসি যে তুমি ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা দিতে যাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল আর তুমি যেখানে থাকো তোমার ডিস্ট্রিক্ট সম্বন্ধে তোমাকে জেনে যেতে হবে। দেখো যে দ্বিতীয়জন যে ব্যক্তি, তাকে তার জায়গা সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছে, তার ডিস্ট্রিক্ট সম্বন্ধে তাকে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে? এটা একটা বিশাল ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আচ্ছা গেল, এই হচ্ছে ব্যাপার। প্রথমে সেলফ ইন্ট্রোডাকশান হলো, তারপর সেলফ ইন্ট্রোডাকশানের পরে তুমি কোথায় থাকো সেই জায়গা সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, মানে তোমার ডিস্ট্রিক্ট সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে। আচ্ছা 2 নম্বর গেল। 3 নম্বর পয়েন্টে চলে এসছে টেকনিক্যালে।
টেকনিক্যালে আজকে যে দুজনের সাথে কথা হলো সেই দুজন একই কথা বলছে। তাদের জিজ্ঞাসা করা হয়েছে ফাইল থেকে, হ্যাকশো ব্লেড থেকে, ড্রিল থেকে, ট্যাপ থেকে, ডাই থেকে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথমজন এর কথা বলছি। কি কি বললাম? ফাইল থেকে ডিটেলসে তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, হ্যাকশো ব্লেড থেকে ডিটেলসে তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, ট্যাপ থেকে জিজ্ঞাসা করা হচ্ছে, ডাই থেকে জিজ্ঞাসা করা হচ্ছে, ড্রিল থেকে জিজ্ঞাসা করা হচ্ছে। এই সব কটা জিনিস তুমি ওই ব্রহ্মাস্ত্র আমার যে পিডিএফ আছে সেখানে তুমি ডিটেলসে পেয়ে যাবে। তোমার ট্যাব ডাইটা নেই, ফাইল তোমার, তারপরে তোমার হ্যাকশো ব্লেড, তারপরে তোমার ড্রিল, এগুলো সম্বন্ধে ডিটেলসে আলোচনা করা আছে। এই গেল প্রথমজন। আর দ্বিতীয়জনকে জিজ্ঞাসা করা হয়েছিল টেকনিক্যাল থেকে মেজারিং টুল সম্বন্ধে। মেজারিং টুলের কোন কোন মেজারিং টুলগুলো জিজ্ঞাসা করা হয়েছিল মাইক্রোমিটার সম্বন্ধে ডিটেলসে। মাইক্রোমিটার আর তোমার ভার্নিয়ার ক্যালিপার সম্বন্ধে ডিটেলসে জিজ্ঞাসা করা হয়েছিল। ভার্নিয়ার ক্যালিপার আমার ব্রহ্মাস্ত্র পিডিএফে নেই, তবে মাইক্রোমিটার সম্বন্ধে ডিটেলসে আলোচনা করা আছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যে যে টপিকগুলো আমি ধরেছিলাম, যে টপিকগুলো তোমাদেরকে আমি করিয়েছিলাম, আমি বলেছিলাম যে টপিকগুলো থেকে আসতে পারে, সেই জায়গা থেকেই কিন্তু জিনিসগুলো উঠছে। তাহলে বুঝতে পারলে যে কি হচ্ছে আলটিমেটলি তোমার সেলফ ইন্ট্রোডাকশান, তোমার ডিস্ট্রিক্ট, তোমার আর ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে তোমাকে জেনে যেতে হবে। আর টেকনিক্যালে এই দুটো টপিক থেকে আজকে কোশ্চেন উঠেছিল, এক হচ্ছে কাটিং টুল আর এক হচ্ছে তোমার মেজারিং ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, এই দুটো টপিক থেকে তোমার কোশ্চেন উঠেছিল। আচ্ছা, সেকেন্ড যেটা সেটা হচ্ছে কতক্ষণ সময় নিচ্ছে। সময় তোমাকে দেওয়া হচ্ছে 25 মিনিট থেকে 30 মিনিট। 25 মিনিট থেকে 30 মিনিট, এর বেশি সময় তোমাকে দেওয়া হচ্ছে না। এক একজন ক্যান্ডিডেটকে, যে ফার্স্ট ক্যান্ডিডেট তাকে 25 মিনিট সময় দেওয়া হয়েছিল, সেকেন্ড ক্যান্ডিডেট মোটামুটি 27 থেকে 28 মিনিট তার ইন্টারভিউ চলেছে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো যে মোটামুটি একটা ভালো সময় দিয়ে তোমাদের ইন্টারভিউ কিন্তু চলছে। তা মোটামুটি এই হচ্ছে তোমাদের ওভারভিউ। তোমাদের ড্রেস কীরকম হবে সে তো আমি আগেই বলেছি। যখন থেকে আমি ইন্টারভিউ ক্লাসগুলো নিচ্ছি, একদম প্রথম ইন্টারভিউ ক্লাসটা তোমরা দেখবে, ইন্টারভিউ ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ওর মধ্যে তোমরা পেয়ে যাবে। প্রথম দুটো ভিডিওর মধ্যে আমি ড্রেস কি পরে যেতে হবে সেটা কিন্তু আমি বলে দিয়েছিলাম, কি ছেলে কি মেয়ে দুটোই আমি বলে দিয়েছিলাম। তো আজকের দিনের ইন্টারভিউটা এরকম হয়েছে। তা তোমরা যদি এই ভিডিও থেকে কিছু হেল্প পাও আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর যদি কোনো প্রবলেম থাকে তাও তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো। আর একটা জিনিস দেখো, আমি প্রথম থেকে বলে আসছি যে তোমার টেকনিক্যালটা হচ্ছে মেন। ঠিক আছে, টেকনিক্যাল থেকে তোমার বেশি কোশ্চেন জিজ্ঞাসা করবে, ওয়েস্ট বেঙ্গল থেকে তোমার কোশ্চেন জিজ্ঞাসা করবে, তোমার ডিস্ট্রিক্ট সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করবে, তোমার হবিস সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করবে। হবিসের কথাটা আমি শুনিনি, হয়তো কালকে বা পরশু দিন যখন হবে তোমাকে হবিস সম্বন্ধে জিজ্ঞাসা করবে। আজকে করেনি মানে কালকে করবে না এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই। জিনিসগুলো কিন্তু মিলছে। ঠিক আছে, তো আমি যেটা বললাম ব্রহ্মাস্ত্র যে আমার পিডিএফটা, ওই পিডিএফটার থেকে তোমার মোটামুটি যারা নিয়েছে তারা লাভবান হবে। কারণ আজকে যারা মাইক্রোমিটার যাকে জিজ্ঞাসা করা হয়েছে, মাইক্রোমিটার ইন ডিটেলসে ব্রহ্মাস্ত্রের মধ্যে রয়েছে সমস্ত ধরনের মাইক্রোমিটার, ইনসাইড মাইক্রোমিটার, আউটসাইড মাইক্রোমিটার, টিউব মাইক্রোমিটার, ডেপ মাইক্রোমিটার, তোমার ডিজিটাল মাইক্রোমিটার, সব কিছুর মধ্যে রয়েছে। ঠিক আছে, তারপরে যেমন হ্যাকশো ব্লেড, ফাইল, যত ধরনের ফাইল হয় সব ফাইলগুলো ব্রহ্মাস্ত্র পিডিএফের মধ্যে রয়েছে। ঠিক আছে, তো আশা করি তোমাদের লাভ হবে, যারা যারা পিডিএফটা নিয়েছো তাদের লাভ হবে। তারপরে আসছে ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট পিডিএফের কথা। জিজ্ঞাসা করা হয়েছে সেলফ ইন্ট্রোডাকশন দেওয়ার সময় তুমি যে ডিস্ট্রিক্টে থাকো সেই ডিস্ট্রিক্টের কথা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। ঠিক আছে, নেক্সট পরবর্তী সময় নিজের ডিস্ট্রিক্ট তো জিজ্ঞাসা করা হবেই, ওয়েস্ট বেঙ্গল থেকেও জিজ্ঞাসা করা হবে। আজকে করা হয়নি, যে দুজনের সাথে আমার কথা হয়েছে, কিন্তু কালকে বা পরশু দিন জিজ্ঞাসা করা হতেই পারে। ঠিক আছে, তাহলে আমি বলবো যারা যারা এখনও এই দুটো পিডিএফ নাওনি, ব্রহ্মাস্ত্র পিডিএফ আর ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টের পিডিএফ, তারা নিতে পারো। ব্রহ্মাস্ত্র মাত্র 80 টাকা, আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিডিএফ যেটা, সেটা মাত্র 50 টাকা। ঠিক আছে, আর একটা হবিসের পিডিএফ আছে,
কারো যদি নিজস্ব কোনো হবি থাকে সেটা চুজ করতে পারো। আর কারো যদি হবিস সম্বন্ধে কোনো আইডিয়া না থাকে তাহলে তোমরা, আমি একটা হবিসের পিডিএফ বানিয়েছি, সেটা হচ্ছে ক্রিকেট সম্বন্ধে ওখানে যাবতীয় তথ্য রয়েছে, সেটা তোমরা নিতে পারো মাত্র 50 টাকার বিনিময়ে। ঠিক আছে, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার 7003698354, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের গাইড করে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা যে চ্যাপ্টারগুলো আমি নাম বলেছি আগে, তোমরা সেই চ্যাপ্টারগুলোর মধ্যে স্টিক থাকো, ওই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন উঠবে। যখন আজকের দিনে মিলেছে, আগামী দিনে ওই চ্যাপ্টারগুলোর মধ্যেই কিন্তু মিলবে, আর ওই চ্যাপ্টারগুলোর থেকেই কোশ্চেন উঠবে। এই জিনিসটা তোমরা মাথায় রাখো। তার এই গেল আজকের দিনের ওভারভিউ, যে কীরকম ভাইবা হয়েছে, কি না হয়েছে, সব কিছু। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে তোমরা যাবে কিভাবে, যাদের যাওয়াতে একটু সমস্যা হচ্ছে, তো ওই নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট, সেক্টর 3, কলকাতা। তো কি করে যাবে? তোমরা প্রথমে তোমরা বিধাননগর স্টেশনে নামবে। ঠিক আছে, বিধাননগর স্টেশন, বিধাননগর বিধাননগর স্টেশনে নামবে। বিধাননগর স্টেশনে নেমে সেখান থেকে বাস ধরে তোমাদের নামতে হবে বিদ্যাসাগর আবাসন। কি নাম বললাম? কোথায় নামবে? তোমরা নামবে বিদ্যাসাগর আবাসন, এখানে তোমরা নামবে। বিদ্যাসাগর আবাসনে তোমরা নামবে। বিদ্যাসাগর আবাসনে নেমে সেখান থেকে 1 কিলোমিটার ডিস্টেন্স, পায়ে হেঁটে 15 মিনিট হবে 1 কিলোমিটার। সেখান থেকে 15 মিনিটের ডিস্টেন্স হচ্ছে তোমাদের নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট, সেক্টর 3। তাহলে তোমরা ফার্স্টে যাবে বিধাননগর স্টেশনে, সেখান থেকে বাস ধরবে। বাস সম্ভবত 44A একটা আছে, মেবি, কনফার্ম না, 90% কনফার্ম এই বাসটা যায়। তো 44A বাস ধরে তোমরা যেতে পারবে বিধাননগর স্টেশন থেকে। ঠিক আছে, তো ওখানে গিয়ে বললেই হবে যে তোমার বিধাননগর স্টেশন থেকে যে নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভে যাবে কিনা। নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট অথবা বিদ্যাসাগর আবাসন যদি তোমরা বলো, সেটাও হবে। ঠিক আছে, বিদ্যাসাগর আবাসনে আমরা যাব। তো এখান থেকে 15 মিনিট লাগে জায়গাটা যেতে। ঠিক আছে, তো এইভাবে তোমরা যেতে পারো, সেটাও আমি বলে দিলাম। তো ভিডিওটা যদি হেল্পফুল হয়, ভিডিওটা তোমরা শেয়ার করো বন্ধুদের সাথে, লাইক করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আর একটা জিনিস যেটা বলতে চাই, যে কালকে একটা ভিডিও নিয়ে আসবো, যারা BTSC, বিহার টেকনিক্যাল সার্ভিস কমিশন এখনও অবধি ফর্ম ফিল আপ করে উঠতে পারোনি, তাদের জন্য আবার একটা সুযোগ এসছে। ফর্ম ফিল আপ আবার স্টার্ট হবে। কবে থেকে স্টার্ট হবে, কতদিন তোমরা সময় পাবে, সেটা আমি কালকে একটা ভিডিও নিয়ে আসব। অফিসিয়াল নোটিশ চলে এসছে যে কবে থেকে বিহার টেকনিক্যাল সার্ভিস কমিশনের সাইটটা আবার রিওপেন হচ্ছে, সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো। কবে উইন্ডো ক্লোজ হয়ে যাবে, সেটাও আমি জানিয়ে দেবো। কবে পরীক্ষা হতে পারে, সেটাও একটা মানে টেন্টেটিভ ডেট, সেটা আমি বলে দেবো তোমাদের। ঠিক আছে, সেটা আমার পার্সোনাল মানে অনুমান থেকে বলবো যে কবে পরীক্ষা হতে পারে বিহার টেকনিক্যাল সার্ভিস কমিশনে। দুটো পোস্টের জন্য ফর্ম বেরিয়েছে, একটা হচ্ছে পাম্প অপারেটর পিও, আর একটা হচ্ছে ওয়ার্ক ইন্সপেক্টর। ঠিক আছে, পিওতে ফিটার আর মেশিনিস্টে অ্যাপ্লাই করতে পারবে। ওয়ার্ক ইন্সপেক্টরে তোমার ফিটার, মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান অ্যাপ্লাই করতে পারবে। পাম্প অপারেটরের টোটাল জেনারেলের জন্য পোস্ট আছে 77টা, মানে 77টা সিটে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কারণ তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে পরীক্ষা দিতে যাচ্ছ, তোমরা তো SC ST OBC এগুলো পাবে না, জেনারেলের সিটটাই পাবে। জেনারেলের টোটাল 77টা সিট আছে, মানে বুঝতে পারছো, ফিটার আর মেশিনিস্ট মিলিয়ে 77টা। তার মানে মেশিনিস্টের সংখ্যা তো খুবই কম, মানে বলতে পারো যে 90% সিট ফিটারই নেবে। ঠিক আছে, আর এখানে তো ওয়ার্ক ইন্সপেক্টরে টোটাল 191টা সিট আছে শুধু জেনারেলের। ঠিক আছে, এবার এটা বুঝে নাও যে কত বড় ভ্যাকেন্সি। তো এইটার জন্য একদম তোমরা কোমর বেঁধে লেগে পড়ো। সঙ্গে তো WBPDCL আছেই। তো
অনেক বড় একটা ভ্যাকেন্সি, এটার ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছিলো 12 তারিখে জানুয়ারির। তো অনেকে ফর্ম ফিল আপ করতে পারেনি, তার জন্য আবার রিওপেন হচ্ছে। এই মাস থেকেই হবে, জানুয়ারি মাস থেকেই রিওপেন হবে, ফেব্রুয়ারি মাসের একটা ডেট অবধি চলবে। সেটা আমি কালকের ভিডিওতে বলে দেবো, অফিসিয়াল নোটিশও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে চ্যানেলটা একদমই নতুন, চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, আজকে এতটাই।